আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে হচ্ছে ঈদুল আধা অর্থাৎ বকরিদ, আর এখন বাজে ঘড়িতে 5:30। আর আমি এখন সবার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে ব্রেকফাস্টে তেমন বেশি কিছু বানাইনি, আমি শুধু বানিয়েছি ছোলার ডাল আর এই কেসার লাচ্ছা সামাইটা। আপনাদের মনে হতেই পারে আমি শুধু দুটো জিনিস কেন বানালাম, এর সঙ্গে খাবার রুটি বা লুচি কেন বানাইনি। তো বলে দিই, ফারাদের যিনি মাসি উনি কালকে ফোন করেছিলেন আর বলেছেন যে উনি ডালপুরি করে পাঠাবেন, সেই কারণে আমি রুটি বা লুচি বা পরোটা কিছুই বানাইনি, জাস্ট এইটুকুই বানালাম। আর আজকে সকাল 5টার দিকে উঠেছি, আর এই প্রথমবার আমি শ্বশুর বাড়িতে ঈদ মানাচ্ছি। সকালবেলার ব্রেকফাস্টে আপনারা কি খেলেন বা কি বানালেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আমাকে। রান্নার পর আমি চলে গেলাম একটু ঘরদোর পরিষ্কার করতে। মা নিচটা পরিষ্কার করলো আর আমি দোতলাটা। এখানে আমাকে একদম পাগল পাগল লাগছে। আসলে আমি আগেও বলেছি আমি একদমই মর্নিং পারসন না, আমি সকালবেলায় একদম উঠতে পারি না। যেহেতু আজকে 5টায় উঠেছি তাই আমার চোখ মুখের এই অবস্থা। এখন আমি সবাইকে সবার পাঞ্জাবি পাজামা দিয়ে এসেছি। এখন একে একে সব ছেলেরা রেডি হয়ে যাবে নামাজ পড়তে। মা পাপা আর আপ্পি ছাড়া এটাই আমার প্রথম ঈদ, প্রথমবার শ্বশুর বাড়িতে ঈদ করছি। আর সকালবেলায় এই স্নান করা আর রেডি হওয়া নিয়ে যেই তোড়ঝোড়টা লেগে যায় সেটা মনে হয় কোনো বাড়িতেই ব্যতিক্রম নেই। এই সময়টা বাড়ির কথা খুব মনে পড়ছিল। এখন মাখলা, তুমি কি মাখলা যে খুললাই না? কি সিস্টেম দেখি? ও এতক্ষণ ওপর ওপর কি নাটক করে নিল মাখার। হয়েছে হয়েছে, আর মাখতে হবে না, অনেক মেখে নিয়েছো। সুরমা লাগাবে না? কাজল? সুরমা তো নেই, কাজল পরিয়ে দেবো তোমাকে। ঠিক আছে, জুতোটা ওখানে, ওই তো ওখানে রেখেছি। মাদুরটা নিয়ে যাইনি, এটা নিয়ে যাবা কি? নিয়ে আসবা কিন্তু। ওটা রেখে এসো না। বাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন সবাই ঈদের নামাজের জন্য যাচ্ছে। এখানে ছেলে মেয়ে উভয় ঈদ ময়দানে নামাজটা পড়ে, যদিও পার্টিশন থাকে ছেলে মেয়ের মধ্যে। আব্বা, রিমন, ফারাদ, মাঝারুল, মাইদুলদা, মা সবাই ঈদের নামাজ পড়তে চলে গেলেন, কিন্তু আমি যাইনি। আমি বাড়িতেই মেজো মার সঙ্গে নামাজটা পড়েছিলাম। ঈদ মুবারক। টাকা নেওয়ার জন্য মোটেও না। এত বন্ধু ঝগড়া করছিলে, আবার কি স্টার্ট করব? আবার কি স্টার্ট করব? কত নেবে? 100 না 200? তুমি থাক, তোমার টাকা তুমি রাখো তাহলে। এবার 500 দিছিলাম, এবার ডবল হবে না এটা। থ্যাংক ইউ বলো। না না ঠিক আছে, না, ঝালমুড়ি বাদাম ঘুগনি খেও। আর কিছু দাও। না, 500 টাকা দিয়ে আসো। আর 500। না না আর 500। আর 500 তুমি তো বলেইছিলেন নিব না আমি 100 টাকা। 100 চলে যাবে প্রত্যেকবার একই। রিমন মাংস কাটতে চলে গেছে। মাংস কাটতে চলে গেছে? ঠিক আছে তাহলে বাদ দাও। ওর টাকাটা আমাকে দিয়ে দাও। চল আমি দিয়ে দিব, আমাকে দিয়ে দাও। সব বলে দাও, তুমি কত টাকা মেরে রেখেছো? কার টাকা? কার? আম্মা আমাকে 6000 টাকা দিয়েছিল ড্রেস কিনতে, সেখান থেকে 1500 টাকা বেঁচেছিল, সে টাকাটা তুমি ঝেপে নিয়েছো।
মুদ্রা কথা পুরো ঝেপে নিয়ে মোটেও ঝেপে নিইনি, ঠিক আছে? ওটা ফেরত দিয়ে দিয়েছিলাম। ফেরত দিয়েছো? আমাকে ফোন করো, এখন ফোন করো। আর এইটাই কাজ পড়ে আছে নাকি এত কাজ কামের মধ্যে? তুমি টাকা গুনছো আমাকে দেওয়ার জন্য? তোমাকে আরো দিবা আমাকে? এই ছেলেটা কালকে থেকে আমার সাথে ঝামেলা করেই যাচ্ছে, ঝামেলা করেই যাচ্ছে। তো কি করলা? 5 বছর আগে, কতদিন আগে, কতদিনকার ঝগড়া, কতদিনকার? হঠাৎ করে আমরা কালকেই হয়েছিল। 5 মিনিট টপিক ভুলে যাই। কালকেই 5 মিনিট টপিক ভুলে যাই। তুমি কালকেই হয়েছিল, কালকেই ঝামেলা হয়েছিল। আমাদের আউটফিটটা একবার দেখিয়ে দিই। এ আমার টাকাটা কেন ওটা মা দিয়েছে আমাকে। দাও কি আইয়ে এখানকার। ও বাবা, তুমি এখান থেকে পেয়ে গেছো? হ্যাঁ, তুমি দাও। আমার টাকা কেন নিচ্ছ? এখানে রাখি আপাতত। আমাদের আউটফিটটা একবার দেখিয়ে দিই ঈদের। আমারটা দেখো, আমারটা পুরানো। এটা তো তুমি তো ঈদেরই পরেছো। পুরানো না, নতুনটা আমার ভালো লাগেনি, কালারটা ঈদের সময় যাচ্ছিল না। আসলে আমার সাথে ম্যাচ করার জন্য এটা পরেছে। বলে দাও। চলো আমাদের দুজনের আউটফিট দেখাই। দূরে যাবো? ঠিক আছে। এটা আমার, এটা একটা জিনিস দেখো, আমার ড্রেসেও এই যে এই ডট গুলো আছে, ডট ডট ডট। আমার ড্রেসে সেম ডট আছে। ঠিক আছে, চলো আমি নিচে গেলাম। চলো চাবিটা কই? রিমনের ওই যে, ওটা তো আমি ক্লিন। হ্যাঁ, তুমি না চাবি নিয়ে আসো। ছবি তুলবো বলে এত কষ্ট করে 2.5-3 ঘন্টা ধরে আমি ক্লিন করলাম। হ্যাঁ, খাবে, এসো। কিচ্ছু বলবে না আব্বা, তুই শুধু বলবা কতটা চিনি। আমাকে তো বকবে না অন্তত, যতটুকু আমি চিনি। দাও আমি সরাই, তুমি পারবা না, তুমসে না হো পায়েগা। তাই ওদিক নিচ্ছি না, ওকেই নিলাম। আর আরেকটা, আর আজকে সকালবেলায় আমি বানিয়েছি এই কেসার লাচ্ছাটা। এটা ছোলার ডাল, এটা সাগরী কাকি কালকে দিয়ে পাঠিয়েছে। এটা ডাল পুরি, এটা মাসি দিয়ে পাঠিয়েছে। এটাও মাসি দিয়ে পাঠিয়েছে এই পায়েসটা। আর এই যে আমাদের বুন্দিয়া। আর এটা আমাদের আজকের ব্রেকফাস্ট। আমরা বকরিদের জন্য এই পাতাগুলো ইউজ করছি, আরও পাতা নিয়ে এসেছি, কারণ এত প্লেট ধোয়া যায় না, তাই এই পাতাগুলো, কারণ আমরা অলস। আর এখন আমি বসে আছি, ফারাদ ওইদিকে গেছে, মা ডাকতে গেল ফারাদকে, ও এলে ও আর আমি ব্রেকফাস্ট করবো। প্রচণ্ড খিদে পেয়েছে, সেই 5টার দিকে উঠেছি আর এখন 9টা বাজে, খিদে তো পাবেই। এখন আমি দুপুরের লাঞ্চ প্রিপেয়ার করছিলাম। রাধুনি পটল ভাজা হয়ে গেল। এখন বাজে ঘড়িতে 7:30, আর আমি এইমাত্র সমস্ত কাজ শেষ করে উপরে আসলাম আর এসে ঘরটা গুছিয়ে নিলাম। বকরিদের দিন প্রায় সমস্ত মুসলিম বাড়িতেই কাজ কামের শেষ থাকে না, আর এত কাজ কামের মধ্যে ভ্লগ করাটা আর পসিবল হয়ে ওঠেনি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগে।